হ্যালো বন্ধুরা, আমি সৌভিক ভবঘুরের নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেরিয়ে পড়লাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। বাড়ির সকলকে টাটা করে পায়ে হেঁটে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলি। তো 5 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছলাম মেট্রো স্টেশন, কবি নজরুল মেট্রো স্টেশন। সেখান থেকে মেট্রো ধরে আমরা সবাই যাব শালিমার স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে আমাদের গন্তব্যে পৌঁছব। আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আমাদের কয়েকজন বন্ধু অপেক্ষা করছিল। তারপর আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই আমাদের ট্রেনটা ছুটলো। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি, কিন্তু আমার মনে হয় ভিডিও দেখে সবাই জানতে পারে। এখানে আমাদের বাঙালিরা সবাই গেছে, বেশিরভাগ গেছে, কিন্তু আমার কাছে জায়গাটা নয়, তাই জন্য আমি ভালো একটা ভিডিও করি সবার জন্য। কত পাহাড়, নদী, কত খালি স্টেশন, সব কিছু পেরিয়ে আমাদের ট্রেনটি ছুটলো তার নিজের গন্তব্যে। তো আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। বাকিরা ঘুমোচ্ছিল, ওদের প্রত্যেককে ডেকে তুললাম, নিজেদের লাগেজগুলো তুললাম, বের করলাম। তারপর নামলাম। ওখান থেকে আমরা একটা অটো বুক করলাম। অটো ধরে সোজা হোটেলের দিকে রওনা দিলাম। ওই অটো ধরে যাওয়ার সময় রাস্তায় সমুদ্র পড়লো। তো ক্যামেরা বন্দি করে না করে থাকি কী করে, একে বৃষ্টি, তার উপর সামনে সমুদ্র। আমি সামনে বসছিলাম, তাই ভিডিও করতে করতে চললাম। দেখতে দেখতে হোটেলে পৌঁছে সেখান থেকে ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম মন্দিরে। তো এখন নিশ্চয়ই চিনতে পারছো, আমরা কয়েকজন অফিসের কালেক্টরকে নিয়ে পৌঁছে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দির। কি অসাধারণ, দেখলেই মনটা ভরে যায়। চারপাশে প্রচুর ভিডিও করলাম। ভিডিওটা এখন দিইনি, যেহেতু আমরা দেখলাম যে প্রচণ্ড ভিড়, তাই জন্য আমরা পুরীর থেকে জিজ্ঞেস করলাম কোন সময়টা ফাঁকা থাকে। ওনারা বললো মন্দির বন্ধ হওয়ার একটু আগে আসলে ভালো করে আপনারা পুজো দিতে পারবেন। তো আমরা তাই ডিসাইড করলাম যে রাত্রি 11টার দিকে আমরা এসে এই কথা সেই কাজ পুজোর পক্ষে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। মন্দির থেকে হোটেলে এসে তারপর হোটেলে ফ্রেশ হয়ে, যেহেতু সমুদ্র থেকে স্নান করতেই হয়, তার জন্য হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা পুরীর সমুদ্রে স্নান করতে চলে আসলাম। সমুদ্রে পৌঁছেছি, একটু ছবি, একটু স্লো মোশন করবো না তা কখনো হয়? আমি দীঘার ছেলে, তো সমুদ্রটা আমার কাছে নতুন নয়, বাট সমুদ্র দেখলেও মনটা কেমন করে ওঠে যেন। কারণ দীঘার ছেলে হয়েও কলকাতায় থেকে যেহেতু বড় হয়েছে, খুব একটা সমুদ্রে যাওয়া হয় না। এই লাফালাফি করা শুরু করেছি আমি। তারপর সবাই মিলে একটা ডাব খেলাম, এখনো সবাই একটা একটা করে খেলাম, কিছু ছবি তুললাম সবাই মিলে। তারপর এই যে আমরা লাফালাফি শুরু করে দিয়েছি অলরেডি। তারপর ওখানে দাঁড়িয়ে একটা কেত মেরে ভিডিও করা। হ্যালো বন্ধুরা, আমরা এখন পুরী সমুদ্রে স্নান করছিলাম। তো আমার সঙ্গে রয়েছে হ্যান্ডসাম হান দীপদা এবং সঙ্গে অর্পণ স্যার। আসুন, यहाँ पे पार्टी हो रही है, ठीक है? আসুন, তারপরে আমরা কেক ফেক দেবো, দাদা দেবো। খুব দুঃখের সঙ্গে বলছি, আমি আমার চশমাটা বিসর্জন দিয়েছি এবং আমি আমার
আমাদের ভিডিওটা। আমার পেছনে বসছিল দীপদা, একটু আগে দীপদাকে দেখিয়েছি তোমাদের সবাইকে। দীপদার আমি স্কুটি নিয়ে দৌড়লাম কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় অসাধারণ ভিউ, চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তায় আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য কোনারক সূর্য মন্দির। জাস্ট বাইরের ভিউটা দেখো। আশেপাশে লোকাল লোকেরা বলছিল এখান থেকে নাকি বাঘ এবং হরিণও বেরিয়ে আসে, যদিও আমাদের চোখে পড়েনি, আমাদের মুখে শোনা। কোনারক সূর্য মন্দিরে যাওয়ার পথেও একটা সমুদ্র, কোনারক সূর্য মন্দিরে যাওয়ার গেটটা ওড়িয়াতে লেখা, কিন্তু আমি উড়িয়া পড়তে পারি না। ইংলিশে লেখা দেখে বুঝতে পারলাম হ্যাঁ এবার থেকে কোনারক মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে কোনারক সূর্য মন্দির। এখানে ঢোকার জন্য আগের থেকে অনলাইনে টিকিট কাটতে পারো, সামনে গিয়ে টিকিট কাটতে পারো। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তাই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। এটা হচ্ছে কোনারক সূর্য মন্দির। মানে এই সামনের মন্দিরটা আছে, তার পেছনে একটা মন্দির আছে, আর পেছনে একটা মন্দির। সামনের মন্দিরটা মানে লোকাল লোকেদের কথা বলছে এটা হচ্ছে সন্ধ্যা মন্দির, তারপরে সূর্য মন্দির, তারপরে ছায়া মন্দির। আমরা গেট দিয়ে ঢুকছি। বিকেলের দিকে এসেছি, ভেবেছিলাম হয়তো ভিড় হবে না, কিন্তু প্রচন্ড ভিড় ছিল, এত পর্যটক ছিল ভাবনার বাইরে। মন্দিরটা দেখে একটু ধ্বংসাবশেষ মনে হবে, কিন্তু দেখে পাথর কেটে এত সুন্দর আশ্চর্য সব দেবদেবীর মূর্তি করে রেখেছে, সেটা দেখতে যেন চোখ লাগে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা পুরোটাই কিন্তু পাথরের উপর কারুকার্য। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমাদেরও কিছুদিন ছবি তুলতে ব্যস্ত ছিল। তার মাঝখানে আমি ভাবলাম তোমাদেরকে দেখাই যায় এই পাথর কেটে যে সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি বানিয়েছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কি অসাধারণ, কি অপূর্ব! পাথর থেকে যে এত সুন্দর স্থাপত্য করা যায় সেটা না নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, অপূর্ব। বিভিন্ন দেবদেবী, অপ্সরা, বিভিন্ন পৌরাণিক ঘটনা এই পাথর কেটে বানানো। ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সূর্য মন্দির। সূর্য মন্দিরের ভিতরে ঢোকার আমাদের কোনো পারমিশন ছিল না, যেহেতু ওটা প্রায় ধ্বংসাবশেষ, কারণ রক্ষণাবেক্ষণের কারণে হয়তো ওটা প্রায় ভেঙে পড়েছে, তার জন্য মেরামতের কাজ চলছিল, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অনেকটা রিকোয়েস্ট করেছিলাম ঢুকতে দেওয়ার জন্য, আমরা বললো যে ভেতরে কাজ চলছে, এখন ঢোকা বাড়া। চাকার মতন চাকাগুলো তারপর পৌঁছে দিয়ে বাইরে জিজ্ঞেস করি চাকাগুলো কিসের, তুমি যে উত্তরটা দিলে সেটা একটু পরে
এখানে গার্ড আমাদেরকে সূর্যদেবের মূর্তিটা দেখানোর চেষ্টা করছিল। উনি এই মন্দিরের সম্পর্কে আমাদেরকে বলছিল, কেন মন্দিরে ঢুকতে দিচ্ছে না, কেন কি কারণে। আর উনি বলছিলেন যে সূর্য যখন প্রথম উদয় হয় তখন এই মন্দিরের উপরে এসে পড়ে এবং মন্দিরের ছায়া অনুযায়ী সময় বা কটা বাজে সেটা নির্দেশ করা যায় না। কতটা যদি সকালবেলা আসলে হয়তো আমরা বুঝতে পারতাম, যেহেতু বিকেলের দিকে এসছি তাই অতটা আমরা বুঝতে পারছি না। এই মন্দিরের সম্পর্কে উনি অনেক কিছু বললেন, অনেক অজানা তথ্য জানতে পারলাম। কেন মন্দিরটা বন্ধ, কী কারণে এই অবস্থা, কেন এরকম ধ্বংসাবশেষ, কেন উড়িষ্যা সরকার এটাকে মেরামত করছে, সমস্ত কিছু ওনার কথায় আমরা জানতে পারলাম। কাউন্টারে রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। জয় জগন্নাথ বলে আমরা পুজোটা দিলাম। তারপর বাড়ি ফিরে সকালবেলা উঠে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু বাড়ির জন্য কিছু প্রসাদ কিনে নেওয়া যাওয়ার ইচ্ছে ছিল, ওই স্কুটিতে করে আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে সকালে উঠে। যেহেতু পরের দিন আমাদের ট্রেন ধরে ফিরতে হতো, সো একদিনের ট্যুর ছিল আমাদের, সেই কারণে সকালবেলা উঠে আমরা মন্দিরের দিকে গেলাম। মন্দিরে গিয়ে ভোগ খেলাম এবং বাড়ির জন্য কিছু প্রসাদ কিনলাম এবং মন্দিরের চারপাশটা খুব ভালো করে ঘুরলাম।
চারপাশটা ঘুরলাম এবং তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। ওই যে দূরে হ্রদ দেখা যাচ্ছে, রথের সময় এই হ্রদগুলো ভালো করে সাজিয়ে রাখে। সামনে এখন হয়তো খোলা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেখান থেকে প্রচুর লোকে ছবি তুলছিল, আমিও নিজেকে আটকাতে পারলাম না, তাই জন্য কিছু ছবি তুলে রেখে দিলাম। জাস্ট দিনের বেলা ভিউটা দেখো। জয় জগন্নাথ। সত্যি জগন্নাথ দেবের কৃপা না থাকলে এত সুন্দর দৃশ্য কোনদিন নিজের চোখে দেখা যায় না। জগন্নাথ দেবের রথগুলো দেখতে পাচ্ছ, এখন এই অবস্থা রয়েছে। রথের সময় একটা তারপর ওখানে একজন মাথায় চন্দন লাগাচ্ছে, আমার একটু লাগিয়ে দেয়, লাগিয়ে জয় জগন্নাথ বলে ছবি তুলছিল। তারপর আমরা চলে আসা স্টেশনে, সেখানে আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল বন্দে ভারত। বন্দে ভারতে ওঠার আগে কিছু ছবি তুললাম, সঙ্গে বন্দে ভারতের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্দে ভারত ঢোকার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি দরজা খুলে যায়। মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা এইসব এক্সপিরিয়েন্স আমার আগে ছিল। এইসব এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কেন বাদ রাখবো নিজেকে, তাই জন্য ভিডিও না করে পারলাম। সবাই শুধু ট্রেন ধরতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। তারপর বন্দে ভারতের সামনে আমরা চারজনে কিছু কেত মেরে ছবি তুললাম। আমি, সমীরণ দা, দীপ দা, অর্পণ দা। বন্দে ভারতে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের লাঞ্চ বক্স চলে আসলো, যেহেতু আমাদের সিটের সঙ্গে লাঞ্চ ছিল এবং একটা স্ন্যাক্স ছিল। এই লাঞ্চ, আমি যেহেতু ননভেজ খাই তাই জন্য আমাকে একটা প্রথমে ভেজ থালি দিয়েছিল, তারপরে আবার চেঞ্জ করে ননভেজ দিয়ে গেছিলো। খাবারটা ভালো ছিল, খারাপ ছিল না। সেখান থেকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে কিছু ছবি তুলে সোজা আমরা বাড়ি চলে আসি। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ভবঘুরের মনে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।